আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমাদের আশরাফ, ওদের ঘর এটা। এই ঘরটা ওর মা পাক করার সময় একদম অবশিষ্ট শুধু এই খুঁটিগুলো আছে না, আর সব জ্বলে গেছে একদম, মানে চাউল কয়লা হয়ে গেছে, মানে একদম পুড়ে। এই চাউলের অবস্থা দেখেন, মানে চাউল পুড়ে। এই যে চাউল, এটা কিন্তু চাউল 4 ড্রাম 5 ড্রাম চাউল ছিল, মানে 5 ড্রাম চাউল পুড়ে এভাবে অঙ্গার হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তারপরও আমাদের আশরাফদের কোনো মানুষের কোনো ক্ষতি হয় না। আশরাফ আসো, ওইগুলো কি কিতাব আমাদের কয়লাগুলো ফালাইছে। আমাদের আশরাফের কিতাবাদি, ওর যে লেখতো, ও আমার ছাত্র ছিল। আবার এই যে তোষকগুলো পড়ছে, তোষক খেতা বালিশ যা আছে সব পড়ছে। এদিকে টিন টিন যা আছে সব পড়ে গেছে। তবে ঘর ছোট ছিল, ঘর তো ছোট ঘর দেখা যায়, বারান্দাও ছিল। মূলত আমাদের আর কি এটাই প্রদান করছিল, এছাড়া ঘর ছিল না। আচ্ছা আচ্ছা। এমনি এই ঘরটা নতুন বানাতে কত টাকা খরচ যায়? এটা আনুমানিক জানি না, কিন্তু এটা ধরার পরে আনুমানিক 1,20,000 মতো যাইতেছে। 1,20,000 কিন্তু এখনো কিছুই হয় না। ওই 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হবে যদি এরকম একটা ঘর দেয়। আচ্ছা আচ্ছা। আশরাফ আমার কাছে পড়েছে, পরে এখন আমার এখানে কাজ করে, চাকরি করে আর কি, আমার একটা বিভাগ দেখাশোনা করে। আমি কক্সবাজার ছিলাম, একটা কাজে গেছিলাম আমরা, নাহলে আমি ওই দিনে আসতাম। তো আমাদের একটা বক্তব্য হলো আর রায়হান পরিবারের, যে আমাদের যদি কেউ কোনো বিপদে পড়ে, সেই বিপদের সাথে আব্দুল কাইয়ুম মোল্লা আর রায়হান পরিবার একদম অলওয়েজ সব সময় আছে। তো আমি তো আসলে মানে ভাবছিলাম অনেক বড় করে, ওকে জিজ্ঞেস করলাম ওর ভাই বিদেশ থাকে, ওরা কারো কোনো অনুদান নেবে না, এরকম আমাদের বলছে আশরাফ, যে কোনো প্রয়োজন নেই। তারপরেও আমি 50,000 টাকা দিয়ে যাই, যেহেতু হঠাৎ করে একটা সমস্যা হয়েছে। আর আমাদের একটা নীতি হলো আর রায়হান পরিবারের, যদি আমাদের কেউ সমস্যায় পড়ে, তাহলে উদ্ধার করার জন্য আমরা সবাই মিলে একসাথে আমরা সহযোগিতা করি। যেমন আমাদের 350 স্টাফ আছে, আমাদের 500 টাকা করে দিলে আমাদের 2 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আমাদের হয়ে যায়। তা আমরা এটা করতে চেয়েছিলাম। তা আশরাফ আমাকে বলতেছে, বাজান কোনো দরকার নাই, ওটির কোনো দরকার নেই, আপনারটা আমি ভালোবেসে হয়তো নেব। আপনারা যারা পরিচালক আছেন, আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান আছেন, আপনার কোনো কর্মচারী বা আপনার কোনো অধীনস্থ বা আপনার কোনো সহকারী যদি কোনো বিপদ হয়, তাহলে অবশ্যই আপনি তার পাশে দাঁড়ান। সেজন্য বোঝে যে আমার পাশে আমার মনিব বা আমার মালিক বা আমার যে সে আছে, আমার বড় হুজুর আমার সাথে আছে। আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আপনি ঝাঁপাই পড়েন। আশা করি ইনশাল্লাহ তাহলে আমাদের সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারবো। আমাদের পরিবারের কেউ যেন কোনো অবস্থায় খারাপ না থাকে। ওই টাকাটা দাও। এটা হলো জাস্ট এমনি, মানে সাথে থাকলাম। 4 ড্রাম চাউল নষ্ট হয়েছে, পড়ছে। 4 ড্রাম চাউলের দামই অনেক, নতুন পোশাক আশাক বানাতে অনেক কিছু লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম বিপদ আমাদের কাউকে না দেয়। এই আগুনের যে বিপদ, এই আগুনের বিপদ থেকে আল্লাহ সম্পদ গেছে, এটা কোনো সমস্যা নাই। যদি এখানে ওদের ভাই বোন বা মা, কোনো বাবা, আমার দাদি ছিল, যা চলাফেরা করতে পারে না, একদম বিছনায় অবস্থা। উনাকে বের করলো কীভাবে? শুধু ওনারাই বার করছে। কান্না করে প্রথম উনিরে বার করে কয় ঘর জ্বলো, মা বেঁচে যায় ভিতরে গেলে। ও আলহামদুলিল্লাহ, মানে ওর দাদি ভিতরে ছিল, শুধু মাকে নিয়ে বের হয়েছে, এরপরে আর ঢুকতে পারে নাই। তো ওনার বক্তব্য ছিল হলো যে আমার সব চলে যাক, আমার মা শুধু বেঁচে থাকুক, আমার মা ভালো থাকুক। এই বিষয় কত টাকা ছিল? 3-4 লাখ টাকা ক্যাশ ছিল। ক্যাশ 1.5 লাখ টাকা ছিল, কিন্তু ওই টাকাও পুড়ে গেছে। আগুন দিয়ে বেশি ভাগ আসলে 1.5 লাখ টাকাও ছিল, এই টাকাগুলো পুড়ে গিয়েছে, শুধু মাকে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে শুধু আমাদের প্রিয় ভাইকে অবশ্যই জান্নাত দান করবেন, এই যে তার মাকে সেভ করেছেন। আর আমাদের প্রত্যেকের মাকে আল্লাহ যেন এরকম কোনো সব বিপদ থেকে আল্লাহ রক্ষা করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু আমাদের আশরাফের মুখে একটু শুনে আসি, আগুন কিভাবে লাগছিল এবং কি কি সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে যখন আম্মু সকালে রান্না করছিল, রান্না করার পরে চুলাতে কিছু কঙ্কর ছিল। এই কঙ্কর অবস্থায় তো সারাদিন চুলা ঢাকা থাকে। তো বিকালবেলা এসে নর্মালি একটু দিয়া গরম পানিটা বসানোর ব্যবস্থা করে বাইরে যায়, এরকম একটা পরিস্থিতি করে। তো প্রতিদিনের নাই সেম এরকমই করে গেছে।
তারপরে বাইরে কাজ করতেছিল, হঠাৎ আয়সা দেখে ওই নিবন্ত আগুন থেকেই জ্বলে উঠছে, জ্বলে পুরা রান্নাঘর আগুনে জ্বলে গেছে। কয়লার আগুন মারাত্মক। হুম, এই কয়লার আগুনটা 1-1.5 লাখ টাকা গেছে, তারপরে জিনিসপত্র গেছে, এই তো সারা জীবন। আর আমার আব্বু ছোট থেকে যা করছে ওই সম্পদ সব শেষ। আমরা আজকে লবণ পানি, তারপরে গতকালকে যে প্লেট, এগুলো কিনছি নতুন করে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক হেফাজত করেছে, আমাদের মানুষগুলোকে আল্লাহ হেফাজত করেছেন। টাকা ইনশাল্লাহ হয়ে যাবে, সবাই বলে ইনশাল্লাহ। আমাদের বল্লভদী মাদ্রাসার ছাত্র সবাইরা, এই আশরাফেরদের বাড়ি আগুন লেগেছে, এরা সবাই দেখতে আসছে। তোমরা কি এই আশরাফ ভাইদের বাড়ি দেখতে আসছো? তোমরা সবাই দোয়া দিয়ে যাও আজকে, আল্লাহ যেন এই বাড়িতে আল্লাহ যেন বিল্ডিং বানায় দেয়, বলো আমিন। আর আল্লাহ যেন সবাইকে যেন সুস্থ রাখে, এই বাড়ির সব মানুষগুলো যেন আল্লাহ ভালো রাখে, আবার বলো আমিন। সবাই দোয়া করবেন আমাদের আর রায়হান পরিবারের জন্য। আর রায়হান পরিবারের আমাদের যে যেখানে বিপদে পড়বে সবার আগে ছুটে যাবো আমি আব্দুল কাইয়ুম মোল্লা ইনশাল্লাহ, এবং সেই বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা ইনশাল্লাহ আছি, তাদের পাশে আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। যত বড় বিপদ হোক, যে বিপদ হোক, আর রায়হান পরিবারের যে কোনো মানুষের সাথে আমি আব্দুল কাইয়ুম মোল্লা ইনশাল্লাহ আছি। আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সব পরিবারকে যেন আল্লাহ ভালো রাখে, সারা পৃথিবীর সকল প্রতিষ্ঠানকে যেন আল্লাহ ভালো রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।